এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। অনেকদিন পরে আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। মানে এটা ভেবে তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি, আমি নিজেই রান্না পারি না গো। আর কি বলবো, বাইরে একটু বৃষ্টি পড়ছিল, একটু না, আজকে সারাদিনই বৃষ্টি পড়েছে, এখনও পড়ছে টুকটুক করে। আর ঘরে আমার বর একটু বললো খিচুড়ি বানাতে, সাথে আমার শাশুড়িও যোগ দিল, হ্যাঁ একটু খিচুড়ি বানাও। তো ভাবলাম খিচুড়ি বানাবো। তো চলো সব কিছু আগে তৈরি করি, তারপর তোমাদের সাথে আসি। আমার বর আসলো, ও একটুখানি বাজারের দিকে যাচ্ছে কিছু একটা কিনবে বলে। ওইটা কি করে গেল আমি নিজেই বুঝিনি। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি, সেটা হলো আমি আজকে নতুন কড়াই রান্না করছি। এই কড়াইটা আমাকে আমার শাশুড়ি গিফট করেছে। তো ফার্স্ট একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কি একটা রান্না করেছিলাম খেয়াল আসছে না, বাট ওই কড়াইটা না আমার কালো ছিল, পুড়ে গেছিলো আমার কড়াইটা। তো শাশুড়ি মা ব্লগটা দেখে আমাকে বললো যে সবাই তো কমেন্ট করছে পিঙ্কি তুই ওই কড়াইতে কেন করছিস, তোর একটা কড়াই দরকার। তো দেখো শাশুড়ি মা এবার আসার সময়, কাছ থেকে আসার সময় আমার জন্য একটা সুন্দর কড়াই গিফট করলো আমাকে, মানে আমার জন্য একটা কড়াই নিয়ে এসে। আমি খুব খুশি। আর আজকে আমি মাকে বলেছি আজকে তোমাকে এই নতুন কড়াইতেই খিচুড়ি বানিয়ে খাওয়াবো। চলো, এর মধ্যে তো আমি সমস্ত কিছু ধুয়ে কেটে বেছে রেডি করে রেখেছি, এবার রান্নাটা চালু করে দিই। চলো এক এক করে সব করি। আসো আসো আসো, চলো। তো বলো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি খিচুড়ি খেতে। আমার মায়ের হাতের খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার তখন খিচুড়ি খেতে লোভ হতো। আমার মা আমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াতো, আমাকে 2-3 বার আমার মা খিচুড়ি বানিয়ে খাইয়েছে। আসলে প্রেগনেন্ট যখন মানুষে থাকে না, মেয়েরা সব সময় মায়ের কাছে, মায়ের হাতের জিনিসই খেতে ইচ্ছা করে, মায়ের কাছে থাকতেও ইচ্ছা করে। আমরা মেয়েরা এটাই ফিল করি যে মায়ের কাছে মানে সেফ, সেফ জায়গা। আমি ভাবলাম তেলের সাথে একটু ঘি অ্যাড করবো, তাহলে না খিচুড়িটার গন্ধটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার ভালো লাগে খিচুড়ির মধ্যে ঘিয়ের গন্ধ। তো চলো দিই, এখন একটু দেব। আর দেখেছো আমি একটা ধরি তো আমি 10টা ফেলাই। একটু ঘিটা দিই। আমি খিচুড়ি দিয়ে সমস্ত কিছু ভেজে দিতে লাগি, কেমন? নয়তো আমার ভিডিওটা না বহুত বহুত বড় হয়ে যাবে, তোমরা আর দেখবেও না, বোর হয়ে যাবে। এখানে দেখো ফোড়নটা আমি দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা বাটা অ্যাড করব। আমি বেটেও রেখেছি, অল্প একটু, বেশি না। তারপরে দেখো আমি কি করলাম, দেখতে পেলে কি কি সবজি ছিল, আমি মুখে বলি যদি তোমরা না দেখতে পাও। ছিল বিনস, আলু, কুমড়ো, বাই, আর কোনো সবজি নেই, নেই মানে নেই, ফ্রিজে নেই। বিনস ছিল, আমার বেবি বিনস খায় তো খিচুড়ির সাথে, তার জন্য ওর বিনসটাই ভাবলাম আমরা খেয়ে নিই, কালকে আবার সকালেই বাজার যেতে হবে, নয়তো আমার সোনা কি খাবে। চলো, ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে অ্যাড করবো চাল আর ডালটা। এই চাল আর ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজালেও হয় না ভিজালেও হয়, আমি একটু বেশি বেশি তো তাই আমি ভিজিয়ে রেখেছি। দেখি আজকে রান্না খেয়ে আমার শাশুড়ি মা কি বলে। খুব খারাপ তো বলবে না, আমার শাশুড়ি এমনি ভালো, আমার হাতের রান্নার তারিফ করে, আমার বড় করে। চলো আজকে ব্লগ এটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগে। টাটা। কারণ আমি এখন যদি রান্নাটা কমপ্লিট করতে যাই তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা চাই না।
একটু শর্ট শর্ট ভিডিও হোক, তাহলে তোমরাও দেখে মজা পাবে আর আমারও ভালো লাগবে তোমরা দেখলে। আর বড় বড় ভিডিও হলে কি তোমরা দেখতে চাও না, আর আমার মনটাও একটু খারাপ খারাপ লাগে, বুঝলে? টাটা, সবাই ভালো থাকবে, পরিবারের সাথে হাসি খুশি থাকবে। নমস্কার, শুভরাত্রি।